বর্তমানে সংবাদ শিরোনামে হাকিমপুরের বাংলাদেশ সীমান্ত। রাজ্যে এসআইআর লাগু হতেই শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নিজের দেশে ফিরে যাওয়ার জন্য এই সীমান্তে ভিড় জমাচ্ছেন। যদিও সোমবার সেই অর্থে ভিড় চোখে না পড়লেও এদিন হাকিমপুর সীমান্ত পরিদর্শনে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। অবৈধ বাংলাদেশিদের দেখা না মিললেও রাজ্যপাল আসার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চেকপোস্টে লাইন দিয়ে ভিড় জমান স্থানীয়রা। রাজ্যপাল কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে স্থানীয়দের উদ্দেশ্যে হাত নাড়েন, এমনকি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তারালি সীমান্তের বিএসএফ ক্যাম্পে যান রাজ্যপাল বোস। সেখানে গিয়ে আশা কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটছে কিনা খবর নেন তিনি। তারালি সীমান্তের বিএসএফ ক্যাম্পে সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, আমি বিভিন্ন সীমান্ত পরিদর্শন করব। এদিনও হাকিমপুরে এসে সীমান্ত ঘুরে দেখেছি। ভারতে কোনো অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই। ভারত সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে। বিএসএফ যথেষ্ট সক্রিয় রয়েছে। এরপরেই বাংলার প্রসঙ্গ টেনে মিস্টার বোস বলেন, ভ্রষ্টাচার মুক্ত, হিংসা মুক্ত বাংলা গড়াই আমার অন্যতম লক্ষ্য। Violence is rampant in. I have seen Gundagiri is there. This Gundagiri cannot continue at all. The Bengal has to be made violence-free, corruption-free, and we should have a Viksit Bengal. So the three planks on which I will be going to the field again and again and again, especially to the villages, will be one, Hinsa Mukt, Bhrashtachar Mukt Bengal, and Viksit Bengal. That is the message which I got by visiting here also. এর আগে গ্রাউন্ড জিরোতে গিয়ে তথ্য তালাশের কাজ চালিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কাজের কাজ কি হয়েছে তা নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি অব্যাহত। তবে ২৬-এর নির্বাচনের আগে ফের ময়দানে নামলেন রাজ্যপাল, তা বলাই যায়। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।